এপিসোড ১৩ শুরুতে আমরা দেখি সারওয়াত বলে সে কি তার আর পামের সম্পর্ক সম্পর্কে বলেছে। পাম হ্যাঁ বলে আর জানায় সে সারওয়াতকে লাভ করে আর সে জানে সারওয়াত ও তাকেই ভালোবাসে। তো তারা কি আগের মতো হতে পারে না? সারওয়াত পামকে সরি বলে বলে সে তাকে ভালোবাসতে পারবে না। পাম বলে সারওয়াত তাকে আগে পেয়েছে, তো তাকে ছেড়ে তাইনকে কেন চুজ করেছে। পাম সারওয়াতকে হাক করে কাঁদতে থাকে। তখনই সেখানে তাইন চলে আসে, যে কিনা এই দৃশ্য দেখে সেখান থেকে চলে যায়। সারওয়াত পামের হাত ছাড়াতে চাইলেও পাম শক্ত করে ধরে রাখার কারণে সেটা পারে না। তাইন মনে করে সারওয়াত পামকে নিজের করে নিয়েছে, তাই সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। তাইন সেখান থেকে যাওয়ার সময় মিলের সাথে ধাক্কা খেয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। তো মিল আর চ্যাট তাকে কারে উঠাতে গেলে সারওয়াত সেখানে চলে আসে আর তাইনকে কোথায় নিয়ে যাচ্ছে বলে জিজ্ঞেস করে। মিল বলে সে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। সারওয়াত বলে তাইনকে সে নিজে নিয়ে যাবে। তারা দুজনই তখন তর্ক করতে থাকলে মিল বলে সারওয়াত যদি তাইনের খেয়াল না রাখতে পারে তাহলে সে যেন তাকে সোজাসুজি বলে দেয়। তাইনের শরীর আরও খারাপ হতে থাকলে মিল তাকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে চলে যায়। সারোয়াত তখন চিৎকার করে কাঁদতে থাকে। পরের সকালে তাইনের জ্ঞান ফিরলে সারোয়াত তার সামনে থাকে। তাইন তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। সারোয়াত বলে পাম আর তার মধ্যে এমন কিছুই নেই যেটা তাইন মনে করছে। তাইন বলে তাহলে সে তাকে হাক কেন করেছিল। সারওয়াত বলে পাম শুধু তাকে গুড বাই জানাচ্ছিল। পামও সেখানে এসে তাইনকে সরি জানায়। তখনই তাইনের ঘুম ভেঙে যায় আর তার সামনে মিল থাকে। তো আমরা জানতে পারি তাইন এতক্ষণ স্বপ্ন দেখছিল। মিল জিজ্ঞেস করে তাইন আর সারওয়াতের মধ্যে কি ঘটেছে। তাইন বলে সারওয়াত পামের সম্পর্কে তাকে মিথ্যে কথা বলেছে। তাইন মিলকে সব খুলে বলে আর বলে তার মিথ্যাবাদী মানুষদের একদমই পছন্দ না। কিন্তু সারওয়াত তাকে মিথ্যে বলেছে যে সে এখন আর পামকে ভালোবাসে না। তাইন তখন মিলকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তো মিল তাকে হাক করে বলে যদি কোনো রিলেশনশিপে সে হার্ট হয় তাহলে তাকে সেখান থেকে বের হয়ে আসা উচিত। তাইন হসপিটাল থেকে ডিসচার্জ হলে সারওয়াত তাইনের সাথে কথা বলার জন্য আসে। সারওয়াত বলে তাইন তার আর পামের সম্পর্কে ভুল বুঝছে। তাইন তাকে আর কিছু বলতে বারণ করে, কারণ সে এখন আর সারওয়াতের কোনো কথায় বিশ্বাস করে না। তাইন গাড়িতে বসে যায়। মিল সারওয়াতকে বলে যদি সে তাইনকে খুশি রাখতে না পারে তাহলে সে যেন তাকে যেতে দেয়। তারা দুজন চলে যায় সেখান থেকে। অন্যদিকে টাইপ ক্যাফেতে বসে ম্যানের জন্য ওয়েট করতে থাকে, কিন্তু ম্যান সেখানে আসে না। তাইন মিলের সাথে গিয়ে নিজের জিনিসপত্র প্যাক করে নেয় আর সারাওয়াতের দেওয়া ব্রেসলেটটা খুলে সেখানে রেখে মিলকে নিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে ফুকং একলা বসে থাকে, যেখানে স্টোরি পাস্টে গেলে আমরা দেখি ফুকং মিলকে গিয়ে জানায় সে টেস্টে পাশ করেছে। তো মিল যেন তাকে তার ফ্যাকাল্টি ঘুরিয়ে দেখায়। মিল তাকে তার ফ্যাকাল্টিতে ঘুরিয়ে দেখায় আর তাকে রুফটপে নিয়ে যায়। সেখানে গিয়ে সে বলে সে যখনই চিন্তিত থাকে তখনই সে এখানে চলে আসে। মিল ফুকংকে বলে সে জানে ফুকং টেস্টে ফেল করেছে। ফুকং বলে মিল এটা কিভাবে জেনেছে। মিল বলে সে সেটা অনলাইনে চেক করেছিল। ফুকং বলে সে মিথ্যে বলতে চায়নি, শুধু মিলের সাথে দেখা করার একটা অজুহাত খুঁজছিল। মিল বলে আজ তার ব্যান্ড টুনের বারে পারফর্ম করবে, তো সে সেখানে আসতে পারবে। মিল বাই বলে সেখান থেকে চলে যায়। ফুকং বারে গিয়ে ওয়েট করতে থাকলেও মিল সেখানে পৌঁছায় না। তো আমরা জানতে পারি মিল তখন তাইনকে নিয়ে হসপিটালে যাওয়ার কারণে ফুকংয়ের কাছে পৌঁছাতে পারেনি। স্টোরি প্রেজেন্টে আসলে মিল ফুকংকে কল করে গতকালকের কারণে সরি জানায়। ফুকং বলে সে জানে মিল তাইনের জন্য আসতে পারেনি। ফুকং মিলকে চিন্তা করতে বারণ করে, কারণ সে রেগে নেই। ফুকং বিজি আছে জানালে মিল বলে সে জানে ফুকং বেঞ্চে একলা বসে আছে, তো সে কি সেখানে আসবে। ফুকং বলে যদি সে সেখানে আসে তাহলে সে তাকে আর কখনো তাইনের কাছে যেতে দিবে না, তো সে যেন এখানে না আসে। ফুকং কল কাট করে দেয় আর মিল সেখান থেকে চলে যায়। ফুকং সেটা দেখে কাঁদতে থাকে। অন্যদিকে সারওয়াতের ফ্যান্সরা আইজিতে পোস্ট করে ভালো হয়েছে সারওয়াত তাইনের সাথে ব্রেকআপ করে নিয়েছে, কেননা তাইন সারওয়াতের যোগ্যই না। তাইন সেসব কমেন্টস পড়ছিল। তো ফং বলে সে যেন এসব ফালতু কথায় কান্না দেয়। ফং ভুল করে বলে ফেলে যে গত বছর এই দিনেই সে স্ক্রাবের কনসার্টে গিয়েছিল। তো তাইন মন খারাপ করে গত বছরের সেই জায়গায় যায় আর পাস্টের সব কিছুই মনে করতে থাকে। তাইন সেখানে পামকেও দেখতে পায়। পাম বলে তাইন কি এখানে সারওয়াতের সাথে দেখা করার জন্য এসেছে।
তাইন বলে সে শুধু শেষবারের মতো পাস্ট মনে করতে এসেছে। পাম বলে সে সবসময় সারওয়াতকে লাইক করত আর সারওয়াতের কনফেশনের জন্যই ওয়েট করছিল। কিন্তু সারওয়াত যখন তাইনকে দেখেছিল তখন তার অনুভূতি পরিবর্তন হয়ে গিয়েছে আর সে এটা বুঝতে পেরেই অন্য ইউনিভার্সিটিতে চলে গিয়েছে। সে ভেবেছে সারওয়াতকে সে ভুলে যাবে, কিন্তু এমনটা হয়নি। পাম বলে সারওয়াত কখনো তাকে ভালোবাসার কথা জানায়নি, কিন্তু তাইনের জন্য সে সোশ্যাল মিডিয়াতে কনফেস করেছে। তো সে মনে করেছে সারওয়াত এখন বদলে গিয়েছে আর সে আসলে সারওয়াত তার কাছে চলে আসবে। কিন্তু এমন কিছুই হয়নি। তাইন বলে সারওয়াত হয়তো গিল্টি ফিল করছে, তাই পামকে একসেপ্ট করতে পারছে না। পাম তাইনকে একটা পেন ড্রাইভ দিয়ে বলে এটা শুনলে সে সারোয়াতের ফিলিংস বুঝতে পারবে। অন্যদিকে ম্যান এখন আর তাইপের সাথে দেখা করতে আসে না। তো তাইপ যখন ম্যানের কথাই ভাবছিল তখন একজন স্টাফ এসে তাকে একটা রুমাল দিয়ে বলে ম্যান এটা তাকে রিটার্ন করে গিয়েছে। তাইপ রুমাল দেখে ম্যানের কথাই চিন্তা করতে থাকে, যেখানে পাস্টে তাদের প্রথম দেখা হয়েছিল। সেই মুহূর্তে তাইপ ম্যানকে কাঁদতে দেখে তাকে রুমাল দিয়েছিল। তাইপ স্মাইল করতেছিল কেননা মোটিভেশনাল পোয়েম শুনে সে কাঁদছিল। পরের বার তাইপ ম্যানকে সেমিনারের বাইরে বেঞ্চে বসে বসে ঘুমাতে দেখেছিল। তার পরের বার তাইপ ম্যানকে মেডিটেশন ডে ট্রিপে দেখেছিল। প্রেজেন্টে তাইপ ম্যানের কথাই মনে করতে থাকে। তখনই কাউকে দেখে তাইপ মনে করে সেটা হয়তো ম্যান হবে। তাইপ দৌড়ে সেখানে গেলেও দেখে সেটা ম্যান নয় বরং অন্য কেউ। অন্যদিকে সারোয়াত নিজের প্র্যাকটিস ছেড়ে জুনিয়র্সদের সাথে ফুটবল খেলতে থাকে। মিল এসে সারোয়াতকে প্র্যাকটিসের কথা জিজ্ঞেস করে। সারোয়াত তাকে নিজের চরকায় তেল দিতে বলে। তারা দুজনই তখন ফুটবল খেলতে থাকে। মিল বলে সে 2টা গোল দিয়ে জিতে গেছে, কিন্তু সারোয়াত বলে গোল তো একটাই হলো। মিল বলে একটা খেলায় আর একটা তাইনের কারণে। তো মিল বলে সে যদি কন্টেস্টে জিতে যায় তাহলে সে তাইনকে প্রপোজ করবে, আর সারাওয়াতের যদি শক্তি থাকে তাহলে সে যেন জিতে দেখায়। অন্যদিকে ম্যান বসের সাথে সেমিনারে আসে। তাই ম্যানের সাথে দেখা করতে সেখানে আসে, যেটা দেখে ম্যান সেখান থেকে যেতে নেয়। তাই ম্যানকে আটকে জিজ্ঞেস করে ম্যান তাকে অ্যাভয়েড করছে কেন। ম্যান কি ভিমের কথায় রাগ করেছে? ম্যান বলে সে এ কারণে রেগে আছে কারণ তাইপ তাকে সাপোর্ট করে কিছুই করেনি। আর তার সবচেয়ে বেশি রাগ হওয়ার কারণ হচ্ছে ভীম যা কিছু বলেছিল তার সব কিছুই সত্য। ম্যান বলে নিজেকে সে প্রমিস করেছে ম্যাচিউর না হওয়া পর্যন্ত সে তাইপের সামনেও যাবে না। তাইপ বলে যে নিজের প্রমিস কমপ্লিট করতে পারে না সে ম্যাচিউর কিভাবে হতে পারে। ম্যান তো প্রতিদিন তাকে দেখতে আসা প্রমিস করেছিল। তাছাড়া ম্যান তার জীবনে নিজের ইচ্ছে এসেছিল, আর এখন নিজের ইচ্ছেই চলে যাচ্ছে। ম্যান শুধু বড় বড় কথা বলতেই পারে কিন্তু কোনো কাজই ঠিকভাবে করতে পারে না। ম্যান বলে তাইপের কাছে তো ভিম আছে, তাহলে সে কেন তার কাছে এসেছে। তাইপ বলে সে লাক্সারিয়াস নয় বরং সিম্পল একটা লাইফ চায়। ম্যান বলে তার কাছে কিছুই নেই। তো তাইপ এর কারণে অস্বস্তিতে পড়বে না তো? তাইপ বলে ম্যান যেহেতু বলেছে সে তাইপের খেয়াল রাখবে, তো সে সেটার জন্য যেন নিজেই কোনো না কোনো রাস্তা খুঁজে নেয়। কেননা সে যদি প্রত্যেক দিন তাকে ফলো করতে পারে তাহলে তার খেয়ালও রাখতে পারবে। তাইপ ম্যানকে বাসায় ড্রপ করার জন্য বলে। ম্যান বলে বাহিরে গরম পড়ছে, তার সাথে ধুলাবালিও আছে, তারপরও কি সে তার সাথে বাহিরে বাইকে করে যেতে চাইবে? তাইপ বলে ম্যান তাকে নিবে কিনা। ম্যান বলে সে তাকে একলা যেতে দিবে না। এরপর সে বলে সে কি তাইপকে হাক করতে পারে। তাইপ ইয়েস বললে ম্যান তাইপকে হাক করে, আর তারা দুজনেই স্মাইল করতে থাকে। অন্যদিকে সারোয়াত এসে প্র্যাকটিসে না আসার কারণে সবাইকে সরি জানায়। তারা সবাই তখন প্র্যাকটিস করতে থাকে। ফং তাইনকে বলে কালকে মিউজিক কন্টেস্ট আছে। তখন তাইন বলে এতে তার কিছুই যায় আসে না। ফং বলে যদি এমনটাই হয় তাহলে সে তাকে গিটার রিটার্ন কেন করেনি। তাইন বলে সেটা সে খুব জলদিই করবে। সারোয়াত তখন তাইনের সাথে দেখা করতে আসে আর তার কাছে গিটারটা চায়। তাইন সেটা দিয়ে বলে সে সেটা রিটার্ন করার কথাই ভাবছিল। সারোয়াত বলে সে শুধু কন্টেস্টের জন্য এটা নিচ্ছে, এরপর সে আবার গিটারটা ফেরত দিয়ে দিবে। সারোয়াত তাইনকে কন্টেস্টে এসে তার জন্য চিয়ার করতে বলে, কেননা সে তার জন্য ওয়েট করবে। অন্যদিকে মিলকে একজন লাঞ্চ বক্স দেয় আর সেখান থেকে চলে যায়। মিল লাঞ্চ বক্সে নিজের নাম দেখতে পায়। ভেতরে খুলতেই সে নিজের ফেভারিট ডিশটি দেখে সেই ছেলেটির পেছনে যেতে থাকে আর বলে সে তো এটা অর্ডার করেনি। ফুকং তখন মাস্ক সরিয়ে বলে সে তো তার ফেভার রিটার্ন করছিল, যেটা সে প্রথম দিন করেছিল। মিল বলে সে কি তাকে এমনটা করতে বলেছে। ফুকং বলে মিল কি কন্টেস্টে জিতে তাইনকে প্রপোজ করবে।
মিল হ্যাঁ বলে। ফুকং বলে যদি মিল হেরে যায় তাহলে সে কি করবে? মিল বলে ফুকং যা বলবে সে রাজি হয়ে যাবে। অন্যদিকে ওম আর ফুয়ে ডিসকাস করছিল যে তাইনের প্রোগ্রামে যাওয়া উচিত কিনা। ফং বলে তাইন যাবে না। তো তারা যেন আলোচনা করে টাইম ওয়েস্ট না করে। তো তারা সেখান থেকে তাইনকে রেখে কন্টেস্টে চলে যায়। ম্যান তাইপকে সাথে নিয়ে এসে সারওয়াতকে বলে সে তার বয়ফ্রেন্ডকে তার জন্য চিয়ার করার জন্য নিয়ে এসেছে। সারওয়াত তাইপকে জিজ্ঞেস করে তাইন কোথায়। তাইপ বলে তোমার বয়ফ্রেন্ড তো তোমারই সেটা ভালো জানার কথা। তাইন প্যামের দেওয়া অডিও রেকর্ড শোনে, যেটা সারওয়াত তাকে দিয়েছিল, যেখানে সারওয়াত বলে সে পামের জন্য লাভ সং লেখার চেষ্টা করেছিল, কিন্তু সে সেটা পারেনি, কেননা সে তাইনকেই লাভ করে। তবে তাইন এখন হয়তো তার সং শুনতে চায় না। অন্যদিকে কন্টেস্ট স্টার্ট হয়ে যায়, যেখানে সারওয়াত স্টেজে পারফর্ম করতে আসে। সারোয়ার তাইনের নাম নিয়ে বলে সে পামকে কখনোই ভালোবাসার কথা জানায়নি, কারণ সে ভালোবাসার মানেই তখন বুঝতো না। কিন্তু তাইনকে পাওয়ার পর সে ভালোবাসার মানে খুঁজে পেয়েছে। সারোয়ার তাইনের জন্য তখন সং প্লে করতে থাকে। তাইন সং এন্ড হওয়ার পর সেখানে আসে। সারোয়ার তাইনকে বলে সে কি তার ওপর আরেকবার ভরসা করতে পারে না। তাইন স্মাইল করে বলে সে যদি তাকে ভরসা না করত তাহলে সে সেখানে আসতো না। সারোয়াত তাইনকে সেই ব্রেসলেটটি পরায় আর বলে সে যেন এটা দ্বিতীয়বার আর না খোলে। সারোয়াত কন্টেস্টে জিতে যায়, তো সারোয়াত আর তাইন অনেক বেশি আনন্দিত হয়ে পড়ে। এরপর স্টেজে স্ক্রাব ব্যান্ড স্পেশাল পারফরমেন্স দিতে আসে। ফুকং মিলকে বলে এবার তাকে তার প্রমিস কমপ্লিট করতে হবে, আর তার জন্য মনের দরজা খোলা রাখতে হবে। স্টোরি পাস্টে গেলে আমরা দেখি মিলকে কিছু ফ্রেশার্সরা সাইন করতে বলে, মিল মানা করে দেয়। তখন ফুকং এসে বলে সে সবার জন্য সাইন করতে না পারলেও একজনের জন্য তো অবশ্যই করতে পারবে। ফুকং বলে এবার সে সত্যি সত্যি পাশ করে গিয়েছে। এরপর স্টোরি আবার প্রেজেন্টে চলে আসে, যেখানে সবাই কনসার্ট এনজয় করছিল। তো স্টোরি 1 বছর পরে দেখানো হয়। মিউজিক ক্লাবে সব নতুন মেম্বারদেরকে ইয়ার ওয়েলকাম করছিল। তখন তাইনকে স্পিচ দেওয়ার জন্য ডাকা হয়। তাইন সবাইকে নিজের ফার্স্ট ডের এক্সপিরিয়েন্স সম্পর্কে জানায়। ইয়ার সারোয়াতকে গিটারের ডেমো দেওয়ার জন্য বলে। সারোয়াত তাইনকে কর্ড সি বাজাতে বলে। তাইন ভুল বাজালে সারোয়াত তাকে সবার সামনে বকা দিতে থাকে। ইয়ার বলে সে যেন তাইনকে বিরক্ত না করে, কারণ সে এখনই কেঁদে ফেলবে। সারোয়াত বলে সে তো মজা করছিল। সারোয়াত সবাইকে বলে তারা এভাবেই শিখায়, তো কারো যদি কোনো সমস্যা থাকে তারা যেন এই ক্লাব ছেড়ে এক্ষুনি চলে যায়। ম্যান আর তাইপ নিজেদের দুষ্টু মিষ্টি তর্কের মাধ্যমে ডেট এনজয় করতে থাকে। সারোয়াত আর তাইন সবাইকে গিটারের ডেমো দিতে থাকে। আর এখানে এই এপিসোড আর এই সিরিজটিও শেষ হয়ে যায়।